বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এই সংগঠনের আহ্বায়ক কমিটির নাম ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় দুপক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ভেতর নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা যখন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করছিলেন, তখন একই স্থানে চলছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। তাদের অভিযোগ, নতুন সংগঠন করা হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বিক্ষোভের সময় হাতাহাতির ঘটনায় অন্তত 2 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা প্রতিবাদ জানাই আমাদের স্লোগানের মাধ্যমে দাবিয়ানের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, তখন তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। ভাবি যে আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুললো, এটার জবাবদিহিতা তাদের করতে হবে। সুহাসকে কিন্তু কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। সুহাসও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে। এর আগে বিকেল 3টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা থাকলেও দফায় দফায় সময় পিছিয়ে দেওয়া হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিকেল 3টার দিকে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ শুরু করেন উত্তরা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা অন্যতম সমন্বয়ক রিফাত রশিদের সমর্থনে স্লোগান দিতে থাকেন। পরে এই বিক্ষোভে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। তাদের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও নানা পক্ষের হট্টগোলে তা ভেস্তে যায়। এর মধ্যেই ঘোষণা করা হয় নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি। বাচক প্রতিযোগিতার কথা বলছি। এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটেনি, কিছুটা প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। সেই জায়গা থেকে কেউ হয়তো আহত ওইভাবে বলা যাবে না, কেউ অসুস্থ হয়ে পড়েছে। এবং এই প্রতিযোগিতা আমরা কখনোই চাইবো না, আমরা দ্রুতই এর সংস্কার নিয়ে আসবো। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান নিয়ে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি মুক্ত এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব হয়েছেন জাহিদ হাসান। মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী। মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। পরে সন্ধ্যার আগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশিদের নাম যুক্ত করে বার্তা পাঠান নতুন এই ছাত্র সংগঠনের নেতারা। এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির আহ্বায়ক হয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। লিমন মাহমুদ হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মিহির আলম সদস্য সচিব, আল আমিন সরকার হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, হাসিব আল ইসলাম মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা রিদি মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। পরে মধুর ক্যান্টিন এবং আশপাশের এলাকা কিছুটা শান্ত হয়ে এলেও বিভিন্ন স্থানে দফায় দফায় তর্কে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।